এই যে সামনে আসতেছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আছে না নাই? এত আস্তে কেন বললেন? বলেন না, আছে না নাই? এই পহেলা বৈশাখে দেখবেন অনেক মানুষ আছে যারা ঠিকভাবে খাইতে পারে না, চলতে পারে না, কোনো রকম দিন আনে দিন খায়, কিন্তু এই কালচারটাকে এমনভাবে ফলো করে পহেলা বৈশাখের ঋণ করে ড্রেস কিনে এবং পান্তা ইলিশ খাওয়ার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? এরকম মানুষ আছে না নাই? এরকমও মানুষ আছে যারা ঋণ করে এই পহেলা বৈশাখকে উদযাপন করে। এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে যে পহেলা বৈশাখ, এই পান্তা ইলিশ, এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা ইউরোপিয়ান, খ্রিস্টান, বেধর্মীদের সংস্কৃতি ছাড়া আর কিছুই নয়। কথা বলেন ঠিক কিনা? বেধর্মীদের কালচারকে যদি আপনি মুসলমান হয়ে ফলো করেন, তাহলে আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, একবার দুইবার তিনবার আপনি মনে রাখেন, কিয়ামতের দিন এটার জন্য আপনাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি ইসলামিক কালচারকে বাদ দিয়ে বেধর্মীদের কালচারে ডুবে যায়, বেধর্মীদের কালচারকে ফলো করে, আপনারাই বলেন সে কি আসলে প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? এত আস্তে কেন বললেন? বলেন না, হতে পারে? সে কখনোই প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে না। এরা হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র নামে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের নামে মুসলমান শুধু হইলে চলবে না। আপনি যদি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, রসুলের সুপারিশ নিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান, জান্নাতি বান্দা হতে চান, তাহলে বেধর্মীদের কালচার থেকে আপনার বের হয়ে আসতে হবে। অনেক বাবা মা আছে, তাদের ছেলে সন্তান ছোট, বলে যে ভাই আপনি পহেলা বৈশাখের পোশাক কিনে দিলেন, এটা তো ঠিক হইল না, ও তো ছোট, কি বুঝে? বলে আমার বাচ্চা ছোট, তো একটু শখ করছে, একটু আনন্দ ফুর্তি করবে, বড় হইলে ঠিক হয়ে যাবে। এরকম অবুঝ বাবা, অবুঝ ফ্যামিলি, অবুঝ গার্ডিয়ান আমাদের সমাজে আছে না নাই? একটা ছোট্ট বাচ্চা, সে নিষ্পাপ, আপনার উচিত ছিল তাকে শিক্ষা দেওয়া যে বাবা এটা করা যাবে না, এটা আমাদের জন্য না, এটার জন্য আল্লাহ আমাদেরকে পাপ দিবে, গুনাহ দিবে, এভাবে বোঝানোর দরকার ছিল। এটা না করে আপনি ওই বেধর্মীদের, ওই খ্রিস্টানদের কালচারের প্রতি তাকে ছোট থেকে আপনি শিক্ষা দিচ্ছেন। আপনি স্পষ্ট মনে রাখেন এই কথা, যে আপনার কারণে আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন বা আপনার ফ্যামিলি মেম্বারের যদি আপনার কারণে কোনো গুনাহ হয়ে যায়, আপনি বুঝে শুনে যদি ওইখান থেকে আপনি তাকে যদি নিষেধ না করেন, তাহলে এটার জন্য প্রত্যেকটা গুনার ভাগীদার আপনাকে কিয়ামতের দিন মাথায় নিয়ে উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা?